ব্যাংকের প্রিয় কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাংক ফেডারেশনের পক্ষ থেকে 10টি ব্যাংকের প্রতিনিধিরাই এখানে উপস্থিত হয়েছি। আজকে উত্তরা ব্যাংকের যে সমস্যা, এই ধরনের সমস্যা অন্য 9টি ব্যাংকের মধ্যে মতিঝিল পাড়ার অন্য কোথাও এই ধরনের সমস্যা সৃষ্টি হয় নাই। গত 5 তারিখ সরকার পতনের সাথে সাথে সন্ধ্যার মধ্যে আমরা 10টি ব্যাংকের নেতৃবৃন্দ মতিঝিলে একত্র হয়ে প্রত্যেক ব্যাংকের এমডি মহোদয়কে ব্যাংকের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং বিভিন্ন প্রকার ছবি, মুরাল, মুজিব কর্ণ, শেখ হাসিনা, শেখ মুজিবের ছবি নামানোর জন্য অনুরোধ করি। তার প্রেক্ষিতে উত্তরা ব্যাংকের রবিউল সাহেবকেও আমি নিজে অনুরোধ করি এবং সে আমাকে স্বাগত জানান এবং সাধুবাদ জানান এবং উনি চা খাওয়ার জন্য দাওয়াত করেন। তার প্রেক্ষিতে 6 তারিখে এই ব্যাংকে এসে 4 জন ডিএমডি সাহেব সহ আমরা আলাপ আলোচনা করি। দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন এই জালাল আহমেদ, আহসান, মুসলিম এবং সাখাওয়াত প্রত্যেকটা সংগঠনের সাথে তার সম্পর্ক খুবই খারাপ। সে এই ব্যাংকে ইউনিয়নের মধ্যে ডিভিশন সৃষ্টি করছে এবং এখানে ট্রেড ইউনিয়ন ধ্বংসের জন্য সে সমস্ত প্রকার কলা কৌশল অবলম্বন করছে। আপনারা জানেন বাংলাদেশের ট্রেড ইউনিয়ন কোথাও ধ্বংস করার মতো কোনো অপশক্তি নাই, কিন্তু এই রবিউল কি করে এত বড় সাহস পেল এই ট্রেড ইউনিয়ন বন্ধ করার জন্য? কি করে এই কথা সে বলে গ্রেড 2 অফিসাররা ট্রেড ইউনিয়ন করতে পারবে না, তারা ভোটার হতে পারবে না? এত বড় সাহস সে কোথায় পেল? তারপরে সরকার পতনের পরে আমরা 4 জন ডিএমডি সাহেবকে নিয়ে অনুরোধ করার পরেও ওনারাও একমত হয়েছে মাত্র কয়েকটা দাবি দেওয়া পূরণ করে ব্যাংকের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়। কিন্তু পরিপ্রেক্ষিতে উনি কি করলো? ব্যাংকটাকে বন্ধ করে দিল। গত 3 দিন সে ব্যাংকে আসে নাই, ব্যাংকে কোনো কার্যক্রম হয় নাই, যারা ব্যবসা করে তারা ব্যাংকে কোনো সেবা পায় নাই। এটা আপনারা উত্তরা ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীরা জানেন। এখানে নিয়মতান্ত্রিক দাবি দেওয়া আদায়ের জন্য ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, সিপিওর পক্ষ থেকে আহসান, মুসলিম, জালাল, সাখাওয়াত এরা চেষ্টা করেছে, কিন্তু সে গত বৃহস্পতিবার অত্যন্তপূর্ণ একটি বক্তব্য দিয়েছে। ডিজিএম, এজিএম এবং জোনাল হেডদেরকে যে বক্তব্য দিয়েছে, আমরা সেই বক্তব্যকে কোট করে আমরা যথাস্থানে আমরা বক্তব্য পৌঁছে দিয়েছি। আমাদের দলীয় শীর্ষ মহল পর্যন্ত তার বক্তব্য পৌঁছেছে। বক্তব্যের মধ্যে সে ট্রেড ইউনিয়ন নেতাদেরকে সন্ত্রাসী বলেছে, সে বেয়াদব বলেছে, গুন্ডা বলেছে। তার বক্তব্যটা দয়া করে আপনারা সবাই শুনবেন। কোন একটা এমডি, কোন একজন শিক্ষিত লোক এরকম ভাবে বক্তব্য দিতে পারে না। আপনাদের একজন ডিজিএম জয়নাল আবেদিন সাহেব, উনি মারা গেছেন, উনাকে কটূক্তি করেছে, উনার ছেলে এখানে চাকরি করে, তাকে সন্ত্রাসী বলেছে এবং উনার আচরণ এইটা দীর্ঘদিন যাবৎ চলতেছে এই ব্যাংকের ভিতরে। আজকে কোনো দাবি দেওয়া কোনো কিছুই পূরণ সে করে না, সে শুধু ডিভিডেন্ড কিভাবে বৃদ্ধি পাবে সেইটা সে চিন্তা করে, কারণ তার এখানে হাজার হাজার কোটি টাকার শেয়ার আছে। তার চিন্তা ভাবনা 2025 সাল পর্যন্ত চুক্তিভিত্তিক আছে, এরপরে সে এই ব্যাংকের ডাইরেক্টর হবে। এইটা সে চেয়ারম্যানের সাথে যোগ সাজস্যে এই পরিকল্পনা করে কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়া, তাদের বোনাস, তাদের ইনক্রিমেন্ট বন্ধ করে সেই ব্যাংকের নির্যাতন চালিয়ে যাচ্ছে। এইসব তথ্য সবকিছু আমাদের কাছে আছে। সে এখানে দাবি দেওয়া না দিয়ে এই ব্যাংকে প্রবেশ করতে পারবে না। আমরা এখানে অবস্থান করবো গেটে। রবিউল সাহেব যদি আসে এখানেই তাকে প্রতিহত করা হবে। আর ব্যাংকে যারা আছেন, যারা সুন্দরভাবে ব্যাংকে চলে